নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি মোহামেডান স্পোর্টিং ক্লাবে এবং আমার সঙ্গে এই মুহূর্তে যে মানুষটি রয়েছেন তিনি হচ্ছে বেলাল আহমেদ খান। এবং মোহামেডান স্পোর্টিংয়ে এলে শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই আপনি আসবেন এই মানুষটাকে দেখতে পাবেন। প্রায় দীর্ঘ 25 বছর 30 বছর ময়দানে আসছেন, ময়দানে একনিষ্ঠভাবে ফুটবলের সেবা করে যাচ্ছেন, কিন্তু তার মনটা আজ একটু ভারাক্রান্ত। আমরা সেই বিষয়ে কথা বলবো বেলাল আহমেদ খানের সঙ্গে। বেলালদা, আপনি মোহামেডান ক্লাবের সঙ্গে দীর্ঘদিন জড়িত এবং ময়দানেও প্রায় 25 বছর কেটে গিয়েছে। মোহামেডান স্পোর্টিংয়ের হকি দলের দায়িত্বে আছেন, মোহামেডান স্পোর্টিংয়ের মহিলা ফুটবল দলের দায়িত্বে আছেন, কিন্তু বেলাল আহমেদ খানকে আমরা মোহামেডানের যে ঐতিহ্য সিনিয়র ফুটবল দল, সেই ফুটবল দলে দেখতে পাচ্ছি না। আক্ষেপ? না, আক্ষেপ ব্যাপার না, এটা হচ্ছে একটা সাকসেসের দিক আছে। যেরকম দেখো টিম যেভাবে হয়েছে, তারপরে দুজনই আমরা ম্যানেজার ছিলাম, দীপেন্দু বিশ্বাস আর আমি দুজনই। তোমরা হয়তো অ্যানাউন্সমেন্টও হয়েছিল এখানে। কিন্তু যেখানে দেখছি যখন একজন টিমের সাথে রেগুলার আছে, প্র্যাকটিস থেকে নিয়ে প্রত্যেক জিনিসের মধ্যে একটা সেট আপ হয়ে যায়, হয় একটা এই জিনিসটা মনে রাখবে। তো দীপেন্দু সাথে টিমের সাথে আছে, আমার কোনো রকমে না, ও এক্স প্লেয়ার আছে, সে ক্লাবে ফুটবল সচিব আছে, সে এখন সিনিয়র টিম ম্যানেজার আছে। কিন্তু টিমের খেলা দেখা থেকে নিয়ে বা প্র্যাকটিসে সবসময় থাকি, টিমের সাথেই আছি, টিমে তো সরে নেই। কিন্তু দায়িত্বে যেটা আছে, আমি আরও অনেক বড় দায়িত্ব আছে যেটা আমি করছি। দীপেন্দু হয়তো ওই দায়িত্বটা ভালোভাবে করছে, আমি ওই দায়িত্বটা অনেক দীর্ঘদিন ধরে করেছি। আমি দায়িত্ব পেয়েছি ক্লাবে মহিলা দলের, আমি হকিতে দায়িত্ব পেয়েছি, ক্রিকেট টিমে দায়িত্ব না পেলেও ক্রিকেট টিমের পাশে থাকি যেহেতু ক্লাবের টিম। আমি ফুটসল টিমটাও আমাকে এবছরে দায়িত্ব দিয়েছে, আমাকে মহিলা টিম এবছর 6 মাস আগে থেকে তৈরি করার জন্য বলে, প্রচুর দায়িত্ব। তো সেখানে আক্ষেপের কোনো ব্যাপার না, এটা আমার নিজের ক্লাব, আমাকে যেভাবে ক্লাব কাজে লাগাবে সেভাবে লাগবে, সেটা আমি এইটাইকে আমি বড় মনে করি। সেক্ষেত্রে মোহামেডান স্পোর্টিংয়ের যেই দলের সঙ্গে আপনি যুক্ত আছেন, এই দলগুলোর কীভাবে উন্নতি করার চেষ্টা করছেন? হ্যাঁ, মহিলা ফুটবল দল গোল খাচ্ছে বা একটা সমস্যা না, লাস্ট ইয়ার আমরা ভালো করেছিলাম, এবছর লেটে আমরা নেমেছি বলে আমাদের মহিলা দলে, তাই তো আগামী বছর থেকে আমরা 6 মাস আগে থেকে মহিলা দল শুরু করব। আমরা ফুটসল দল মানে মে মাসে খেলা শুরু হবে, তারা আমরা এখন থেকে দল করা শুরু করে দিচ্ছি। আমার দল অলরেডি সেট আপ আছে, তার মধ্যে একটু দুটো এদিকে চেঞ্জিং আমরা আনবো। তারপরে 21 আন্ডার 21 যেটা ইউথ টিম আছে, যেখান থেকে প্রোটেকশন হয়ে যাবে, যে আমার সিনিয়র টিমে যে প্লেয়ার আসবে সে টিমের দায়িত্বে আমাকে দিয়েছে, বাঙ্কার হিল দিয়েছে, আমার ক্লাব দিয়েছে আমাকে দেখার জন্য। যেটা আমার 21 তারিখ থেকে আমার ব্যারেকপুর মাঠে আমার প্র্যাকটিস শুরু হবে, ওই আন্ডার 21 সেই টিমটা আমার ওই প্র্যাকটিস করতো বাঙ্কার হিল ওখানে গুড়গাঁওতে। তো এখন ও টিম এসে গেছে, ও টিমে পুরো দায়িত্ব পেয়েছি, কোচ আছে, সব আছে, তার সাথে ওই টিমটাকে চেষ্টা করব কি ওখান থেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার টিমটাকে। আর ওই টিমটাকে যেরকম অন্তত ভালো প্লেয়াররা উঠে আমার সিনিয়র টিমে আছে, সাপ্লাই লাইন যেটা, তো এর থেকে বড় জিনিস দেখতো আর কি হতে পারে। কিন্তু বেলাল আহমেদ খানকে কিন্তু আমরা যখনই মোহামেডান স্পোর্টিংয়ে এসেছি তখনই দেখেছি যে ফুটবলের সঙ্গে যে কোনো মাঠে যে কোনো জায়গায় যদি কোনো প্রথম ব্যক্তি উপস্থিত থাকেন সেটা বেলাল আহমেদ খান। তো তাকে ফুটবল দলের সঙ্গে দেখতে পাচ্ছি না। কোথাও কি বেলাল আহমেদ খানের মনেও সেই কষ্টটা, কোথাও কিঞ্চিত কষ্টটা, আমি জানি যে একজন রয়েছেন, তা সত্ত্বেও কিঞ্চিত যে কষ্টটা ফুটবলের সঙ্গে, সেটা কি রয়ে গিয়েছে? দেখো, একটা জিনিস আছে, বললাম আবার না, একটা সেট আপ হয়ে যাবার পর যেরকম কোচের সাথে প্লেয়ারদের সাথে আর পুরো মানে যে টিমটা আছে, প্রথম থেকে যেরকম ছিল, মেরাজ ছিল, তারপরে শহীদ রহমান দায়িত্ব হলো, তারপরে তো প্রথম থেকে দীপেন্দু সে দায়িত্বের মধ্যে এক জায়গা ধরেছে ও। তো দেখছি একটা সেট আপ ঠিক। আমি এখন ভাবছিলাম কি আমি ম্যাচ দেখতে যাব 29 তারিখে এখানে হায়দ্রাবাদ, তারপর বলছি না, ম্যাচ গেলে কিছু হয়ে গেলে আবার একটা কেমন লাগছে, বলে না থাক, এখানে থেকে আমি সাপোর্ট করবো। তো সেরকম টিমে না, কোন ম্যাচে তুমি আমায় দেখো নি, টিমে তো প্রত্যেকটা ম্যাচে আছি, কিন্তু পার্টিকুলার একটা যেটা হয়, ধরো তোমার ওই যেটা আমাদের টিমের সাথে যে অফিসিয়াল হয় 15 জনের, তার মধ্যে অনেকেই দায়িত্বে ডক্টর থাকে, তার মধ্যে ফিজিও আছে, কোচ আছে, অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, ফিজিক্যাল ট্রেনার আছে, ম্যানেজার আছে, ম্যাসওয়ার আছে, এগুলি সমস্ত একটা এআইএফএফে যে টুর্নামেন্ট এটা থাকে। তো আমি দীর্ঘদিন অনেক দিন ধরে, আমি যখন থেকে আই লিগ আমরা কবে সবসময় আমি ছিলাম, এই বছরটা আছি, কিন্তু আমি আছি পাশে থাকতে, মানে আছি সবসময় থাকতে পারিও। কিন্তু একটা যেটা রেজিস্ট্রেশন যেটা হয় সেটা দীপেন্দু বিশ্বাসের যে টিমের সাথে আছে, একটা সেট আপ আছে, ভালো আছে, টিম চ্যাম্পিয়ন হবে, আইসিএলকে এর থেকে বড়োর কথা আমার কাছে আর কী হবে। কেন মেন দলটা ওইটাই হচ্ছে, ওর থেকে সবাই শাখা বেরিয়েছে, আসল হচ্ছে সিনিয়র টিমের দলটা। তো আমার আক্ষেপের কোনো ব্যাপার না, আছে একজন চলছে।
সেক্ষেত্রে আই লিগ জিতে আগামী বছর আইএসএল খেলবেন, তো সেই দিক থেকে দেখতে গেলে মোহামেডান স্পোর্টিংয়ের এই জায়গায় দাঁড়িয়ে তো আইএসএল যখন খেলবে একটা আরও বড় ঐতিহ্য মোহামেডানের জন্য, তখন কি সেই দলের সঙ্গে যুক্ত থাকার কোনো পরিকল্পনা বা না, আমার একটা আশা আছে, যদি ওই সময়টা সাপোর্টিং স্টাফ বেশি লাগবে, হয়তো আমাকে কোনো কাজে বাঙ্কার হিল লাগাবে, যেহেতু এটা বাঙ্কার হিল ফ্যাক্টর হচ্ছে এর মধ্যে। ক্রিকেট টিম যেটা ফুটবল টিমের মধ্যে যেটা ক্লাবে স্পন্সর বাঙ্কার হিল হচ্ছে, ক্লাব আছে, ক্লাবও চাইছে, দীপক ভাইও চায়। তো আগামী দিন যখন সাপোর্টিং স্টাফ বাড়বে, হয়তো আমাকে কোনো দায়িত্ব টিমের সাথে আমি দেবো, নিশ্চয়ই আমি টিমের সাথে। আমার একটা এও আছে কি, যদি থাকি আমি এইটাই ভাবছি এখন, টিম উঠলে কি আমি আইএসএল খেললে আমিও যদি টিমের সাথে থাকি, যদি টিমে আমাকে জায়গা দেয়, নিশ্চয়ই আমি থাকি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।